আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর একটা ঠান্ডা ঠান্ডা ডিজার্ট নিয়ে। এই ঠান্ডা ডিজার্টটা খেলে প্রচুর গরম পড়তেছে, এক পিস খেলে মনটা ঝুরিয়ে যাবে। বানাতে খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে খুব সহজে এই ডিজার্টটা তৈরি করা যায়। খেলে একেবারে মন প্রাণ জুড়ে যাবে। তো চলুন দেখি এই ঠান্ডা ঠান্ডা ডিজার্টটা আমি কিভাবে তৈরি করি দেখি। এই যে এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। এটা আপনারা তরল দুধ দিয়ে করতে পারেন। তরল দুধ যদি হাতের কাছে যদি না থাকে, পাউডার দুধ তো সবার ঘরে ঘরে সবসময় রান্নাঘরে থাকে, কারণ চা খাওয়ার জন্য, সেটা দিয়ে গুলে করতে পারেন। এতে আমার দুধটা বলক এসে গেছে দেখুন। এটা আমি মিলমিটার ওই যে পাউডার দুধ দিয়ে করলাম। এখানে আগার পাউডার নিয়ে এনেছি আমি 2 চামচ। এই চামচের 2 চামচ দিয়ে একটু পানি দিয়ে গুলাইয়ে নিলাম। গুলাইয়ে এই যে আমি আরেকটা বলক তুলে নেব। এভাবে লাড়ি ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে লাড়াচাড়া করতে হবে। আমি একটা বলক তুলে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে। আমি এক ফরল এভাবে দিয়ে নিচ্ছিলাম। আবারও 500 গ্রামের মতো দুধ দিয়ে দিলাম। 500 গ্রামের চেয়ে একটু কম হবে। এটাতে আমি একটা ফুড কালার দেবো, সেই কারণে আমি 2টা লেয়ারে এই ডিজার্টটা তৈরি করে নেব। একটু ফুড কালার দিয়ে দিলাম। দেখুন অরেঞ্জ কালারটা দিয়ে আমি একটু দুধটা আবার লেড়ে ছেড়ে অরেঞ্জ কালারটা করে নিলাম। এই যে দেখুন কালারটা সুন্দর হওয়ার জন্য আমি আমার এই অরেঞ্জ কালারটা একটু হালকা পাতলা জানো, তার কারণে আমি একটু 3 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখুন একেবারে ইয়েলো কালার কত সুন্দর হয়েছে। এই যে এখানেও আমি 1 চামচ আগার দিয়ে আবার এটা করে নিচ্ছি। একটা বলক তুলে নেব। এভাবে লেড়ে চেড়ে নিতে হবে। দুটোটা সেম হবে, কিন্তু লেড়ে চেড়ে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। যদি লাড়াচাড়া বন্ধ হয় তাহলে নিচ দিয়ে দলা পেকে যাবে, কারণ আগার দেওয়া সেই কারণে। খুব সহজে তৈরি করা যায় এই ঠান্ডা ঠান্ডা ডিজার্টটা। দেখুন অল্প সময়ে 5 মিনিটে খুব সহজে তৈরি করা যায়। দেখুন বেশিক্ষণ সময় লাগে না। এই যে হয়ে গেছে দেখুন। আমার ওইটাদের মধ্যে ঢেলে দেব আগেরটাতে। এই যে আগেরটা হালকা একটু জমাট বেঁধেছে, পুরোটা জমাট বাঁধতে হবে না, হালকা একটু জমাট বাঁধলে উপর দিকে এই ইয়েলো কালারটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন আমি একটু সেঁকে দিচ্ছি, কারণে উপরে দেখুন ওই যে ফানা ফানা হয়েছে, এগুলো দিলে এখানে উপরে ফানা ফানা হয়ে যাবে, তার কারণে আমি একটু সেঁকে দিচ্ছি। এইভাবে সেঁকে দিলে খুবই সুন্দর স্মুথভাবে সুন্দর লাগবে, সেটিং হবে। দেখুন আমি সেঁকে আলতো হাতে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিতে হবে, তাড়াতাড়ি করা যাবে না, তার নিচেরটা এখনও পুরোটা জমাট বাঁধে নেয়, হালকা উপরে একটু জমাট বাঁধছে, তার কারণে এইভাবে হালকাভাবে দিতে হবে। তো চাটনি দিয়ে চামচ দিয়ে এভাবে করে আলতো হাতে দিয়ে দিতে হবে। এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে, তাড়াতাড়ি করা যাবে না, কারণ 2টা লেয়ার কারণে ওইটার সাথে ওইটা আবার না হলে অ্যাডজাস্ট হবে না। দেখুন আমি একটু একটু যে একটু ফেনা বুটো হয়েছে, ওই যে বাবুল, সেটা আমি এইভাবে সরিয়ে নিচ্ছি। চামচ দিয়ে উঠে নেব। এই যে দেখুন উঠে নিলাম। এটা একটু আমি ঠান্ডা হতে দিচ্ছি। এই যে ফ্রিজে রেখে জমাট বেঁধে গেছে। আমি এই যে দেখুন কত সুন্দর জমাট বেঁধে গেল। আমি উপরে কাঠবাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম এইভাবে কুচি কুচি করে দিলে, আপনাদের থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। আর আমার কাছে একটু ছিল, আমি ওইটা দিয়ে দিলাম। আমি এখন কেটে নিচ্ছি। এই যে দেখুন
ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এই গরমের দিনে প্রচুর গরম পড়তেছে, এক পিস খেলে মনটা একেবারে জুড়ে যাবে। বানাতে খুবই সহজ, দেখছেন 5 মিনিটে খুব সহজে তৈরি করা যায়, খুব ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করতে পারবেন। যে আমি কেটে নিলাম, আমি উঠে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জমাট বেঁধেছে 2 লেয়ারে। যে দেখুন 2টা লেয়ার হয়েছে, দেখুন কত সুন্দর লাগতেছে। কামড়ে কামড়ে বাদামের কুচিগুলা পড়বে, খুবই খেতে খুবই ভালো লাগে। দেখুন কত লেয়ার, 2টা লেয়ারে কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা এভাবে আগার আগার দিয়ে খুবই সহজে এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। দেখুন আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী যেন নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।